হাই বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম ভিনিগার, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। তাতে চিংড়ি মাছের আঁশটে গন্ধটা আর থাকবে না ভিনিগার দেওয়ার জন্য, আর অনেকটা নরম হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। চিংড়ি মাছটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চপিং মোডের মধ্যে রেখে আমি চিংড়ি মাছটাকে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে চপ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটা বোলের মধ্যে নিয়ে নিলাম। চিংড়ি মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, মধ্যে আছে লঙ্কা, হলুদ, নুন, ধনে জিরে, সমস্ত কিছু মশলাগুলো আমি দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। 2 চামচ এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আমি, দিয়ে দিলাম। একটু গরম মশলা নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। স্বাদ অনুযায়ী একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটু ভিনিগার দিয়ে দিলাম, অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। উপকরণ এবার আমি ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। পকোড়া বানানোর জন্য আমার চিংড়ি মাছের মিশ্রণটি একেবারে রেডি। কড়াতে তেল বসিয়ে দেব, ভেজে নেবার জন্য কড়াই তেল বসিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি আস্তে আস্তে পকোড়াগুলো সব। হালকা আঁচে ভেজে নিতে হবে। পকোড়াটা এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা আমি উল্টে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে লো মিডিয়ামে রেখে পকোড়াগুলো আমাকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমরা তো চিকেন পকোড়া অনেকে খেয়েছি, কিন্তু এরকমভাবে চিংড়ি মাছের পকোড়া কি কেউ কখনো খেয়েছেন? যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বাড়িতে এইভাবে চিংড়ি মাছের পকোড়া বানিয়ে দেখবেন। খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখন আপনারা আপনাদের শেপ অনুযায়ী যেমন ইচ্ছা দিতে পারেন, কেউ ছোট দিতে পারেন, কেউ বড়োভাবে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের পকোড়া রেডি, দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভাবছেন চিংড়ি মাছের আঁশটে গন্ধ থাকবে, একবার বানিয়ে দেখুন, কোনো গন্ধ থাকবে না। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।